আসসালামু আলাইকুম। তানিয়া কুকিং হাউস থেকে আবারও নতুন আরেকটি আমের আচারের রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আমার আজকের আমের আচার হলো একদমই তেল ছাড়া টক ঝাল মিষ্টি আমের আচার। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার এই ভিডিওতে লাইক দিতে একদমই ভুলবেন না। তো এইখানে আমি আমের আচার বানানোর জন্য আমগুলো এভাবেই ফালি করে কেটে নিয়েছি। সাইজগুলো একটু বড় বড় করেই রেখেছি। তো এখন চলে আসলাম রান্নাঘরে আমের আচার বানানোর জন্য। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। আর এখন আমি মশলাগুলো ভেজে নিব। আমের আচারে যে মশলাগুলো দিতে হবে সেই মশলাগুলো। এখানে আমি পাঁচফোড়ন নিয়েছি 1 চামচ, ধনিয়া নিয়েছি 1 চামচ, মৌরি নিয়েছি 1 চামচ এবং জিরা নিয়েছি 1/2 চামচ। আর 5-6টার মতো শুকনা মরিচ নিয়েছি। তো সমস্ত মশলাগুলো আমি কম আঁচে টেলে নেব সুন্দর করে। তো আমার এই শুকনো মশলাগুলো কিন্তু টালা হয়ে গেছে। এখন আমি একটি প্লেটে তুলে নিলাম। আর এখন আমি দিয়ে দেব 2 বাটি পরিমাণ চিনি। তো অল্প একটু পানি দিয়ে দিব যেন চিনিটা নিচে পুড়ে না যায়, এই জন্য। তো দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো চিনিটা যখন পানির সঙ্গে মিশে গেল তখন এখন আমি দিয়ে দিব আমের টুকরোগুলো। তো দেওয়ার পরে এখন ভালো করে এই চিনির সঙ্গে আমের টুকরোগুলো ভালো করে মিক্সড করে নিচ্ছি। আম এবং চিনি থেকে কিন্তু বেশ পানি বের হবে। আর এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। তো এই তো দেখতে পাচ্ছেন চিনিটা যখন পুরোপুরি গলে গেছে, অনেকটাই পানি বের হয়েছে। তো আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো এখন আমি দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ লবণ। লবণটা অবশ্যই যে যার স্বাদ মতো দিবেন। তো এখানে আমি 1/2 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। দেওয়ার পরে আবারও ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি। তো এই তো দেখতে পাচ্ছেন আমের রঙগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে, মানে আমটা সেদ্ধ হওয়া শুরু করেছে। আর চিনি এবং আম থেকে কিন্তু বেশ পরিমাণ পানি বের হয়েছে। তো এভাবেই জাল করে নিতে হবে আর মাঝে মধ্যে নেড়েচেড়ে দিতে হবে। এখন আচারের রঙটা সুন্দর আনার জন্য আমি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া আর সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখানে 1/2 চামচেরও কম হবে। তো দেওয়ার পরে আবারও ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি। আমটা কিন্তু 80% সেদ্ধ হয়ে গেছে। তো এখন একটু সাবধানের সাথেই নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু আমের টুকরোগুলো ভেঙে যেতে পারে। তো আচারে কিন্তু খুব সুন্দর একটি কালার এসেছে। এখন আমি দিয়ে দিব সেই ভেজে রাখা মশলাগুলো। আমি আধা ভাঙা করে নিয়েছি, সেই মশলাগুলো আমি পুরোটাই দিয়ে দিলাম। এখন আস্তে করে মানে হালকা করে নেড়ে নিয়ে মিক্সড করে দিতে হবে।
এই আচারটি বানানো খুব বেশি ঝামেলা একদমই হয় না এবং খুব অল্প উপকরণ দিয়েই বানানো যায়। আর একদমই তেল ছাড়া এই আচারটি খেতে তো অসাধারণ, খুবই মজাদার। এই আচারটি ছোট বড় সবাই এই আচার পছন্দ করে এবং সবাই খেতে পারেন। তো এই আচারটি ফ্রিজে আপনারা 6 মাস পর্যন্ত সংগ্রহ করতে পারেন কোনো প্রকার ভিনেগার না দিয়েই। তো চিনিটা কিন্তু একদমই টেনে আসছে, মানে পানি শুকিয়ে গেছে, চিনির শিরাটা ঘন হয়ে এসেছে। তো আমি আর বেশিক্ষণ জাল করব না, আর একটু ঘন হয়ে আসলেই আমি নামিয়ে নেব, না হলে কিন্তু শিরাটা শক্ত হয়ে যাবে। তো একদম আঠালো আঠালো হয়ে এসেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। তার আগে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে আমার চিনির শিরাটা মানে কতটা ঘন হয়েছে। তো এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিতে হবে। তো এই তো দেখতে পাচ্ছেন আমার আমের আচার বানানো হয়ে গেছে। তো এই তো আমার আমের আচারের ফাইনাল লুক। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আমার এই রেসিপিটি। তো আমি এখানেই বিদায় নিতেছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর অবশ্যই এই রেসিপি দেখে একবার হলেও ট্রাই করবেন। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।